মা ডাক দিয়া বলে, মালিক রে, একদিন না 2 দিন না, একাধারে 3 দিন পর্যন্ত আমি আমার সন্তানটারে ডাকলাম। আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, আমি বড় কষ্ট পাইলাম। মা কষ্ট পায় একটা বদদুয়া করে ফেলছে, আল্লাহ আমার সন্তানটাকে মরণের আগে কোন চরিত্রহীনা লম্পট মহিলার চেহারা না দেখায়া মরণ দিও না। মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহর ওলি জুরাইজ যেই এলাকাতে বসবাস করেন, এই এলাকার ভিতরে একজন চরিত্রহীনা লম্পট মহিলার আবির্ভাব। এই এলাকার মানুষগুলি বলেন, মহিলা যা করো আর না করো, এই খানকার দ্বারও কাছে কিন্তু তুমি যাইবা না। মহিলা মনে মনে বলেন, আমার টার্গেট তো খানকার ভিতরের আল্লাহর ওলি জুরাইজ। এক পর্যায়ে খানকার ভিতরে ঢুকিয়া নিজের অঙ্গভঙ্গি প্রকাশ করলেন, কিচ্ছুই করতে পারলেন না। মহিলাটা খানকা থেকে বের হইয়া একটা বকরি রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে ফেললেন। মনোযোগ সহকারে আমার দিকে তাকায় তাকায় শুনবেন। কলবরুগান্বিত হওয়ার 3 নাম্বার কারণ, যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেই না, টাল বাহানা করে। বুঝে নিবেন এই মানুষগুলির কলব সুস্থ না অসুস্থ, রোগান্বিত। কলব রোগান্বিত হওয়ার 4 নাম্বার কারণ, আল্লাহর সাথে ওয়াদা করেছে নামাজ পড়বে কিন্তু পড়ে না। নবীর সাথে ওয়াদা করেছে জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে কিন্তু বাসে না। কলব রোগান্বিত হওয়ার 5 নাম্বার কারণটা বড় মারাত্মক। যাদের কলবের ভিতরে আপন মা বাবার চাইতে নকল মা বাবার ভালোবাসা বেশি, বুঝে নিবেন তাদের কলবটা সুস্থ না অসুস্থ, রোগান্বিত। এই আমার মুসলমান বাবারা, বর্তমান বাংলাদেশের ভিতরে অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছে, আপন মা বাবার খোঁজ খবর নিতে চায় না। ডুপ্লিকেট মা বাবার ভালোবাসার কোনো অভাব নাই। মা বাবা কত বড় সম্পদ এখনো বুঝেন নাই, এখনো বুঝেন নাই। যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে তারাই বুঝেন কত বড় সম্পদ হারাইছে। মা বাবা সন্তানের জন্য নেক দোয়া করলো আল্লাহ কবুল করে, বদ দোয়া করলো আল্লাহ কবুল করেন। এর বাস্তব একটা প্রমাণ দিয়া ওই আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। বহুত বড় একজন আল্লাহর ওলি, বহুত বড় একজন বুজুর্গ, নাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি জুরাইজ একটা খানকা বানাইছে। খানকার ভিতরে আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। বাবারা, একদিনের ঘটনা, আল্লাহর ওলি জুরাইজ একদিন নামাজও দাঁড়াইছে। এমন সময় জুরাইজের মা গিয়া ডাক দেয়, জুরাইজ জুরাইজ বলে। আল্লাহর ওলি জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আহারে আমি তো নামাজের ভিতরে দাঁড়াইছি, এখন কি আমি আমার মা ডাকে সাড়া দিব নাকি নামাজ লম্বা করব? চিন্তা করলেন, আমি এখন মার ডাকে সাড়া দিব নাকি নামাজ লম্বা করব? মা ডাকতে ডাকতে চলে গেলেন, সন্তান জবাব দিলেন না। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় মা বড় কষ্ট পাইলেন। মা ডাক দিয়া বলে, মালিক রে, একদিন না 2 দিন না, একাধারে 3 দিন পর্যন্ত আমি আমার সন্তানটারে ডাকলাম।
আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, আমি বড় কষ্ট পাইলাম। মা কষ্ট পায় একটা বদদুয়া করে ফেলছে, আল্লাহ আমার সন্তানটাকে মরণের আগে কোন চরিত্রহীনা লম্পট মহিলার চেহারা না দেখায় মরণ দিও না। মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহর ওলি জুরাইজ যেই এলাকাতে বসবাস করেন, এই এলাকার ভিতরে একজন চরিত্রহীনা লম্পট মহিলার আবির্ভাব। এই এলাকার মানুষগুলি বলেন, মহিলা যা করো আর না করো, এই খানকার দ্বারও কাছে কিন্তু তুমি যাইবা না। মহিলা মনে মনে বলেন, আমার টার্গেট তো খানকার ভিতরের আল্লাহর ওলি জুরাইজ। এক পর্যায়ে খানকার ভিতরে ঢুকিয়া নিজের অঙ্গভঙ্গি প্রকাশ করলেন, কিচ্ছুই করতে পারলেন না। মহিলাটা খানকা থেকে বের হইয়া একটা বকরি রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে ফেললেন। এক পর্যায়ে গর্ভে সন্তান চলে আসলাম। সন্তান যখন দুনিয়াতে আসলাম, এলাকার মানুষগুলি বলেন, মহিলা তোমার তো স্বামী নাই, এই সন্তানের বাবা কে? মহিলাটা অপটকে বলে দিলেন, এই সন্তানের বাবা হলো খানকার ভিতরের আল্লাহর ওলি জুরাইজ। নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলি যাচাই বাছাই না করিয়া খানকাটাকে ভেঙে দিয়া আল্লাহর ওলি জুরাইজকে মারতে আরম্ভ করলেন। জুরাইজের শরীর থেকে টক টক করে রক্তের ফোঁটা জমিনে পড়ে। আল্লাহর ওলি জুরাইজ বলে, মালিক পৃথিবীর কেউ না জানলো, তুমি তো জানো এই সন্তানের বাবাকে। আল্লাহ তুমি একটু প্রমাণ করে দাও না। এই কথা বলতে দেরি হয়, মাসুম বাচ্চার জবান খুলতে দেরি হয় না। সারা পৃথিবীতে 3টা মাসুম বাচ্চা মার দুধ পান করা অবস্থায় কথা বলেছেন। এর ভিতরে একটা বাচ্চা হলো ওই বাচ্চাটা। ডাক দিয়া কয়, এলাকার মানুষেরা আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই বকরি রাখাল। এলাকার মানুষগুলি বলেন, ইন্না লিল্লাহ, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমরা বুঝি নাই, অন্যায় করে ফেলেছি। আল্লাহর ওলি জুরাইজ বলে, না না, তোমাদের কোনো ভুল হয় না। আমার এমন শাস্তি কেন হয়েছে তোমরা জানো নি? বলে, না, আমার জনম দুঃখিনী মা একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমার ডাকছে। আমি আমার মা ডাকে সাড়া দেয় নাই। মা কষ্ট পায়া ভিতর থেকে বদদুয়া করছে, আল্লাহ কবুল করেছে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষকে সবক দিতে চায়। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মার কলিজায় আঘাত দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি বড়লোক হতে যেও না। মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে বের হয় না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যেই কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হয়ে চলে যাইতে পারাম। এজন্য বলতেছিলাম, একজন মানুষের 3.5 বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা অসুস্থ হয় 5টা কারণে। এর ভিতরে 5 নাম্বার কারণটাই হলো, যাদের কলবের ভিতরে মার চাইতে মাসির দরদ বেশি, বুঝে নিবেন তাদের কলবটা সুস্থ না অসুস্থ, রোগান্বিত। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকের এই দুয়ার মাহফিল থেকে তওবা